আজকে আমি এমন একটি গ্রামে এসেছি। এই গ্রামে একটি পরিত্যক্ত কালভার্ট রয়েছে। সেই কালভার্টের পাশে অনেক ভৌতিক কর্মকাণ্ড ঘটেছে এবং এই গ্রামের একজন ভ্যান চালক ছিল। এই সপ্তাহ দুয়েক আগে সেই ভ্যান চালক ওই কালভার্টের কাছ থেকে যখন যাচ্ছিল, তখন তিনি সেই কালভার্টের কাছাকাছি যখন যায়, তখন একটু অদৃশ্য বাতাস তিনি লক্ষ্য করেন, গরম বাতাস। এবং সেই বাতাস লক্ষ্য করার কিছুক্ষণ পর সে নিজেকে ভারী মনে করে। তার গাড়িটির অনেক ওয়েট হয়ে যায়। সে হঠাৎ করে যখন ওই কালভার্ট অতিক্রম করে একটু দূরে যায়, তখন তিনি আরেকটা বিষয় টের পান যে তার গাড়িতে যেন কেউ রয়েছে। তিনি বাজার থেকে খালি গাড়ি নিয়ে এসেছিল। তারপরে যেটা ঘটে সেটা হলো গিয়ে খুবই ভয়ানক একটি কাহিনী ঘটে। তিনি একটু দূরে একটি তাল গাছ ছিল, সেই তাল গাছের ওখানে যাওয়ার সাথে সাথে নাকি তার গাড়িটা উল্টে ফেলে দেয় একটি পুকুরে। তখন তিনি ওখানকার লোকজন আর কি ওনার ওই পড়ে যাওয়ার শব্দ শুনে এগিয়ে আসে এবং তাকে উদ্ধার করে। তো আমি এখন এই ঘটনাটি তার মুখ থেকে শুনে এখানে এসেছি। বিভিন্ন কাহিনী পর্যায়ে অতিক্রম করার পরে আমি এই জায়গার সন্ধান পেয়েছি তার মাধ্যমে এবং অন্যান্য লোকের মাধ্যমে। এখন আমি সেই কালভার্টে গিয়ে বা সেই এলাকাতে গিয়ে আমরা আপনাদেরকে দেখানোর চেষ্টা করব। সঙ্গে আসুন। আমি হাঁটতে হাঁটতে সেই গ্রামের খুব কাছাকাছি রয়েছি। এটি হলো সেই গ্রাম। আমি এখন যেখানে রয়েছি দেখতে পাচ্ছেন, এখানে কিন্তু বেড়া দেওয়া রয়েছে, সুপারির বেড়া। এই সুপারির বেড়া কিন্তু খুব একটা অঞ্চলে দেখা যায় না, কিন্তু এই গ্রামটা কতটা আসলে আধুনিকের বাইরে রয়েছে, অনেকটা প্রাচীন, সেটা কিন্তু বোঝা যায়। তো আসুন এখন আমরা সেখানে যাই। এই দেখুন, এখানে একটি তাল গাছ দেখতে পাচ্ছি। অবশ্যই আমি এখন সেখানেই রয়েছি। এই দেখুন, এই গাছের পাতা, এখানে কিছু একটা দেখতে পাচ্ছি, গাঁজা। ক্যামেরাটা সামনের দিকে নিয়ে এসো। এই দেখুন, এটা কিন্তু একটি কাকতালীয় বিষয় না। এখানে যে কিছু একটা ঘটে থাকে সেটা কিন্তু স্পষ্ট বোঝা যায়। এখানকার সব কিছু চারপাশ একদম কোনো লোকজন নেই, একদম একদম থমকে গিয়েছে জায়গাটা, কেমন জানি। ঠিক আছে, আমি যেখানে এখন দাঁড়ানো রয়েছি ঠিক এই বরাবর উনি গাড়িটা নিয়ে ওনার ভ্যান চালক এইখানে আসার পরে তিনি কিন্তু ওই অদৃশ্য একটি বায়ু, মানে বাতাসের যে এক ধরনের গরম বাতাস, তিনি কিন্তু এখানে আসার পর লক্ষ্য করেছিলেন। কালভার্টটা ওখানে সামনে রয়েছে। লক্ষ্য করার পর তিনি কিন্তু এখানে কিছুটা ঘাবড়ে যায় যে এত গরম বাতাস হঠাৎ করে কীভাবে। তারপর তিনি আতঙ্কিত হয়ে পড়ে এবং এখানে থেকে ওই একটু দূরে কালভার্টটা রয়েছে, আমরা সেখানে যাব, যে এখানে তার গাড়িটা উল্টে ফেলে দেওয়া হয়েছিল। সেখানে আসেন। আর আপনারা এই যে আমার হাতের যে এই সাইডটা দেখতে পাচ্ছেন, এই জায়গাটা ছিল সম্পূর্ণ 100 বছর আগে। এখানে গবাদি পশু বা বিভিন্ন ধরনের পশু যখন মারা যেত, তখন এখানে ফেলে রাখা হতো। এটাকে মরক খোলা নামে অভিহিত করা হয়। আমি এখানে আসার আগে জেনে এসেছি। দেখুন, এখানটা পুরোনো বেড়া দিয়ে একটু জঙ্গলে মানে ভরা এই সাইডটা। ঠিক আছে, তো এটা ছিল সেই মানে কি মরক খোলা। ঠিক আছে, তাই এটা সেই প্রাচীন আমল থেকেই জায়গাটা ভয়ানক। তো এখন আমরা কালভার্টের কাছে যাবো, আসেন। এখানে আমি একটা পায়ের ছাপ দেখতে পাচ্ছি। দেখুন, এই পায়ের ছাপটা কিন্তু অনেক লম্বা। আমি একটু মেপে দেখবো এখানে পায়ের ছাপ কোথা থেকে এলো। আমি একটা স্কেল নিয়ে এসেছি, ক্যামেরাটা ধারে আনো। দেখুন, এই পায়ের ছাপটা এখান থেকে প্রায় কত ইঞ্চি হবে, প্রায় 11 ইঞ্চি এই পায়ের ছাপটা লম্বা। তা চিন্তা করতে পারেন আপনি, এখানে 11 ইঞ্চি কোনো মানুষের পায়ের ছাপ হতে পারে? এখানে কোনো অশরীরীয় বা দানব প্রাকৃতিক কিছু রয়েছে, বা অশরীরীয় কোনো ভৌতিক কিছু এখানে অবশ্যই আছে। এখানে থাকা যাবে না বেশি সময়। আমরা সেইখানে যাবো যেখানে আসলে তার গাড়িটা উল্টে ফেলে দেওয়া হয়েছিল। এখানে দেখুন, বার্জার, অনেক পুরনো এই বার্জার, প্রায় 200-300 বছরের প্রাচীন হবে। ঠিক আছে, এর পাশেই কিন্তু এই কালভার্টটা রয়েছে। দেখুন, এটি কিন্তু সেই ভয়ানক কালভার্ট যেখানে আসা মাত্র ওই ব্যক্তি তার ভ্যানটা নিয়ে একদম বেকায়দায় পড়ে যায়। তার ভ্যান সহ উল্টে ফেলে দেওয়া হবে। সামনে একটি পুকুর রয়েছে, সেখানেও আমরা যাব। তো কালভার্টটা একটু দেখুন, এই ভয়ানক একটি কালভার্ট। এখানে লেবু গাছ রয়েছে।
আর এই জায়গাটি সম্পূর্ণ অনেক গভীর। যদিও আপনি এটাকে খালি চোখে দেখছেন এখানে কিছু নেই, কিন্তু এটাও অনেক। আমি একটু বসি এখানে, যদিও আমার এই ভয় ভীতু এগুলো আমার আসলে সেই সব জায়গায় যেতে ভালো লাগে, কিন্তু সেই সুবাদে এখানে আসা। দেখুন এই জায়গাটা কতটা স্যাঁতস্যাঁতে হয়ে গিয়েছে। দেখলেই বোঝা যায় যে এখানে আসলে সচরাচর কেউ বসে না। আমারও ঠিক বসা ঠিক হবে না। তো আমি এখন যাব যে এখানে তার গাড়িটা উল্টে ফেলে দেওয়া হয়েছিল। তিনি এখানে যখন এসেছিলেন তখন একদম থমকে গিয়েছিলেন। তিনি কী করবেন, একদম ওনাকে আর কি হিপনোটাইজ করে ফেলেছিল ওই অশরীরীয় বা ভয়ানক যে বাতাসের কথা বললাম, সেই বাতাসটা। তারপর তিনি আর কিছুই মনে করতে পারছিলেন না। মানে তিনি একদম হ্যাং হয়ে গিয়েছিলেন। তারপরে তার গাড়িটা ওখানে ফেলে দেওয়া হয়। তো আমরা সেই তাল গাছের কাছে যাবো, আসলে। খুব সাবধানে। এখানে ওইটি তাল গাছ দেখা যায়, এটি হলো সেই তাল গাছ, ঠিক আছে। তার গাড়িটা ওখানে ছিল, ওখান থেকে টেনে হিস্ট্রি এখানে ফেলে দেওয়া হয়। এটা হলো সেই পুকুর। এখানে একটি চালা রয়েছে, ঠিক আছে। বলা বাহুল্য, এই যে চালাটা দেখতে পাচ্ছেন, এই চালাটাকে অনেকভাবেই মানে বন্ধ করার চেষ্টা করা হয়েছে, কিন্তু কোনোভাবেই বন্ধ করা যায়নি। এখানে কিছু রয়েছে। তো এটা হলো সেই পুকুর। এই পুকুরে তার গাড়িটা ফেলে দেওয়া হয়েছিল। পুকুরের এই প্রান্তে একটি তাল গাছ রয়েছে, এটি হলো সেই তাল গাছ। ওই প্রান্তেও একটি তাল গাছ রয়েছে। এই দুই তাল গাছের মাঝখান থেকে তার গাড়িটি একদম ফিক্কে মেরে, মানে এক ধরনের ধরে আর কি ফেলে দেওয়া হয় ধপাস করে এই পুকুরে। এটি হলো সেই পুকুর, ঠিক আছে। তারপর এখানে যখন তিনি চিল্লাপাল্লা শুরু করেন ভয়তে, তখন এই অঞ্চলের লোক তাকে পড়ে উদ্ধার করে। তো ঠিক আছে, এখানে আমারও বেশিক্ষণ থাকা ঠিক হবে না, কারণ এখানে যত রাত গভীর হয় এখানের সব কিছুই পরিবর্তন হয়ে যায়। এখানকার জড় পদার্থ বা একটা ইট বা কাঠের বেড়াও তখন কথা বলতে শুরু করে, বিভিন্ন কায়দায় আসলে অশরীরও হয়ে পড়ে এখানে। তো এখানে আমি বেশিক্ষণ থাকবো না। তবে এটা কিন্তু সম্পূর্ণ একটি বাস্তব ঘটনা, তার সাথে এগুলো ঘটেছে। আমি সেই ব্যক্তিকে পরবর্তী ভিডিওতে তার মুখের সরাসরি ভাষ্য আমরা শুনবো। তো আমরা এখন এখানে বেশিক্ষণ থাকবো না, আমাদের সঙ্গেই চলুন। ওই দূরে একটা আমি অদৃশ্য আলো দেখতে পাচ্ছি। আসুন, এখানে থাকা যাবে না, চলুন।